এসআইআর এর মাঝেই এবার উত্তপ্ত ঠাকুরনগর, মতুয়াদের মধ্যেই মারপিট, ধস্তাধস্তি। মমতা ঠাকুর এবং বিজেপির শান্তনু ঠাকুরপন্থীদের মধ্যে বিবাদ। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয় যে মাটিতে ফেলে মারধর করার অভিযোগ উঠেছে দুই পক্ষেরই বিরুদ্ধে। সব মিলিয়ে উত্তেজনার চরম পর্যায়ে পৌঁছেছে ঠাকুরনগরের মতুয়াগড়ে। ঠিক কী কারণে এই পরিস্থিতি? মমতা ঠাকুরের দাবি, সম্প্রতি শান্তনু ঠাকুর এসআইআর মতুয়াদের না যে কথা বলেছিলেন তাতে প্রবল আশঙ্কিত তারা। সেই প্রেক্ষিতে মিছিল করে তার কাছে জবাব চাইতে এসেছিলেন তারা। কেন তিনি এই কথা বললেন তার উত্তর পাওয়াই লক্ষ্য ছিল, কিন্তু অভিযোগ শান্তনু ঠাকুরের বাড়ির কাছে আসতেই তার লোকজন তাদের ওপর চড়াও হয়। সেন্ট্রাল মিনিস্টার সে বলছে যে 1 লক্ষ ভোট যদি কেটে যায় তাহলে আমার কোনো আপত্তি নাই। তার জন্য তারা আজকে তার জবাব চাইতে গেছিল, তার জন্য তাদের আজকে মার খেতে হলো। এদিকে শান্তনু ঠাকুরের পাল্টা দাবি, মমতা ঠাকুরের লোকজনরা এসে আগে তাদের উপর চড়াও হন, তাদের মাটিতে ফেলে মারধর করা হয়। একদল মমতাওয়ালার হুলিগ্যান যারা প্লাকার্ড নিয়ে, অস্ত্র নিয়ে অকথ্য ভাষায় এখানে এসে গালিগালাজ করছে। যে গালিগালাজ করার জন্য আমাদের যারা মতুয়া ভক্তরা এখানে ছিল তারা প্রোটেস্ট করেছে, তাতে তারা আরও বেশি সুর চড়িয়েছে। এবার সেই সুর চড়ানোর জন্য আজকে এই বিশৃঙ্খলা। শান্তনু ঠাকুর আরও বলেছেন, মমতা ঠাকুর উগ্রপন্থীদের আশ্রয় দিচ্ছেন। এখানে অনেকের কাছে ভিডিও ফুটেজ আছে, কি তারা উদ্দেশ্যে এসছে, কি উদ্দেশ্যে আসছে। মানুষ যদি আমার কাছে ডেপুটেশন দিতে আসে কেউ, তাহলে সে সর্বপ্রথমে আমাকে একটা লিখিত দেবে, লিখিত দিয়ে জানাবে যে আমরা কেন আসছি। একটা মানুষকে হঠাৎ করে এসে বাড়িতে হামলা করা আমার মনে হয় না এটা কোনো আইনে আছে, আর আমরা এর আইনগত ব্যবস্থা নেব। মমতাওয়ালা হচ্ছে সবচাইতে বড় উগ্রপন্থী শেল্টার দেবার একজন কার্যকারী ভূমিকার ব্যক্তিত্ব। উগ্রপন্থী শেল্টার দিচ্ছে। মমতাওয়ালাকে এত বড় সাহস দিল কে, যে শান্তনু ঠাকুরের বাড়ির সামনে হুলিগ্যান পাঠিয়ে গুন্ডারাজ চালানো। আমরা আইনত ব্যবস্থা নেব। আগামীতে আমরা স্বরাষ্ট্র দপ্তরে জানিয়েছি যে একজন সাংসদ তার নেতৃত্বে এইভাবে একজন মন্ত্রীর বাড়ির সামনে হুলিগ্যান এবং আগ্নেয়াস্ত্র সহ তারা এসে এখানে বসে আজকে থ্রেট দিয়ে গেছে। অন্যদিকে কার্যত একই অভিযোগ করেছেন মমতা ঠাকুরও। তার দাবি, শান্তনু ঠাকুর ভুয়ো মতুয়াদের দিয়ে গন্ডগোল পাকিয়েছেন। এরা মতুয়ারা এখানে কোনো পার্টির লোক যায়নি, এখানে গেছিল বিজেপির লোকরা। আজকে ওখানে তার প্রেসিডেন্টকে নিয়ে এবং গুন্ডা বাহিনী এনে আজকে মতুয়াদের মেরেছে। গোসাই পাগল সাধু তাদের আজকে মারধর করেছে, মহিলাদের উপর পর্যন্ত আজকে হাত উঠিয়েছে। কিন্তু শান্তনু ঠাকুরের কোন মন্তব্য নিয়ে বিরোধিতা হচ্ছে? আসলে সম্প্রতি তিনি এসআইআর প্রক্রিয়া ইস্যুতে বলেছিলেন, 50 লক্ষ রোহিঙ্গা অনুপ্রবেশকারীর নাম বাদ দিতে গিয়ে যদি 1 লক্ষ মতুয়াকে ভোটদান থেকে বিরত থাকতে হয় তা মেনে নিতে হবে। যে 50 লাখ রোহিঙ্গা মুসলমানের যদি বাদ যায়, সেখানে 1 লাখ আমাদের লোক যদি বাদ যায়, তো আমাদের এটুকু একটু সহ্য করে নেওয়া উচিত। এই কারণে পাশে রেশন তোলার সময় মার খেয়ে আমার প্রাণ বুকে দিল হাতে করে নিয়ে আমার এপাশে দৌড়ে আসতে হয়েছে। তো এখন যদি তার সাথেই আবার আমার এখানে রেশন তুলতে হয়, তাহলে আমি প্রতিশোধটা নেব কবে? তো প্রতিশোধ নেওয়ার সময় কিন্তু ওই দিকে টান দেওয়ার সময় নয় যে মমতা বন্দ্যোপাধ্যায় বললো আপনার সমস্ত কিছু চলে যাবে, তো সব ব্যাখ্যা করে দিল। শান্তনুর এই মন্তব্যই বিতর্ক সৃষ্টি করে এবং মতুয়া সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক তৈরি করেছে বলে মমতা অনুগামীদের দাবি। যাদের এতদিন ধরেও ঠকিয়েছে, সিএর কার্ড করে, মতুয়াদের কার্ড করে এবং হিন্দুর কার্ড দিয়ে, তারা তো জবাব চাইতে এসেছিল যে মতুয়াদের চাই যে 1 লক্ষ লোকের ভোট যদি কেটে যায় তাহলে সেই ভোটটা আজকে আপনার এর জবাব আপনি দিন। তার জন্য আজকে গুন্ডা বাহিনী এনে বিজেপির মানে সভাপতি তাকে এনে আজকে মতুয়াদের গায়ে হাত দিয়েছে, গোসাই পাগল সাধু তাদের মেরেছে। মানে এই ধরনের ন্যাক্কারজনক কাজ আজকে বিজেপি করছে। সেন্ট্রাল মিনিস্টার সে আজকে এইভাবে কাজ করছে। আজকে ভারতবর্ষে আমাদের এই নেই যে স্বাধীন ভারতে অন্যায়ের বিরুদ্ধে আমরা আজকে যদি তার জবাব চাইতে গেলেও আমাদের আজকে মতুয়াদের মার খেতে হচ্ছে। গত 20 ডিসেম্বরই বাংলায় এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নদিয়ার রানাঘাটে মতুয়াগড়ে ভার্চুয়াল করলেও এসআইআর নিয়ে মতুয়াদের কোনো সুরাহার বার্তা দেননি।
উল্লেখও করেননি। নাগরিকত্বের প্রশ্নে একেবারে মৌন থাকেন তিনি। পাল্টা এসআইআর এর সমর্থনে জোর গলায় বার্তা দিয়ে গেছেন। তবে এসআইআর প্রক্রিয়ায় খসড়া তালিকা প্রকাশের পরই দেখা গিয়েছে সব থেকে বেশি নাম বাদ গিয়েছে মতুয়া প্রভাবিত বিধানসভা কেন্দ্রগুলিতে। ফের উদ্বাস্তু হওয়ার আশঙ্কা ঘিরে ধরেছে সেখানকার মানুষদের। তবে এই আশঙ্কার মাঝেও কোনো সুরাহা খুঁজে দিয়ে যাননি প্রধানমন্ত্রী। মোদির এই বক্তব্যে একেবারেই হতাশ সভায় আসা মতুয়ারা। তাদের একটাই বক্তব্য, চিন্তা তো রয়েই গেল। উল্টে পদ্ম শিবিরের নেতারা মতুয়াদের বক্তব্যকে, আশঙ্কাকে এক প্রকার এড়িয়ে গিয়ে বুক ফুলিয়ে বলে চলেছেন মতুয়ারা বিজেপি অর্থাৎ মোদির সঙ্গেই রয়েছেন। সমাজ তৈরি করেছিলেন ঠাকুর হরিচাঁদ ঠাকুর, ঠাকুর গুরুচাঁদ ঠাকুর। কেন বলুন তো? 1907 সালে। কারণ ছিল তাদেরকে জোর করে ইসলাম ধর্মে কনভার্ট করানো হচ্ছিল, তাদের ধর্ম পরিবর্তন করানো হচ্ছিল। সেটা থেকে বাঁচতে তিনি মতুয়া সৃষ্টি করেছিলেন। অতএব মতুয়ারা হলেন খাঁটি সনাতনী। প্রভুর বাড়ি হচ্ছে ওনাকান্দি, জন্মস্থান। নরেন্দ্র মোদী সেখানে গিয়ে মাথা ছুঁয়ে এসেছেন। নরেন্দ্র মোদী তাদেরকে নাগরিকত্ব দেওয়ার জন্য সিএ এনেছেন। নরেন্দ্র মোদীজির সরকার 31/12/2024 পর্যন্ত বাংলাদেশ থেকে যে হিন্দুরা ধর্ম বাঁচানোর জন্য পশ্চিমবঙ্গ বা ভারতে এসেছেন, তাদেরকে কোন পুলিশ ডিস্টার্ব করতে পারবে না, মামলা দিতে পারবে না, ডিপোর্ট করতে পারবে না, ফিরিয়ে দিতে পারবে না, এই অর্ডার পর্যন্ত করে দিয়েছে। এটা তারা জানেন। বিআর ঠাকুরের যে লড়াই 1945 সাল থেকে, সেই স্বপ্ন যদি কেউ পূরণ করে থাকেন, তার নাম নরেন্দ্র দামোদর দাস মোদী। এই মতুয়ারা মোদীজির সঙ্গে আছেন, তারা সনাতনকে রক্ষা করবেন। এটা নিয়ে সংবাদ মাধ্যম বা তৃণমূল কম ভাবলেই ভাবে। যদিও তৃণমূল বরাবরই বলেছে যাদের ভোটে জিতেছে বিজেপি তাদের সমস্যাকে উপেক্ষা করছে বিজেপি। এসআইআর নামক বিজেপি প্রভাবিত নির্বাচন কমিশনের হঠকারিতায় যারা অনিশ্চয়তার মধ্যে পড়ছেন তাদের জন্য কোনো সুরাহা নেই বিজেপির কাছে। বলবো মিথ্যাবাদী, রাজনীতি বোঝে না, এবং রোহিঙ্গা বলে কিছু আমাদের পশ্চিম বাংলায় নেই, এটা ওনাদের মস্তিষ্ক প্রসূত। এবং এনারা আমাদের যে মতুয়া ভাই বোন রয়েছে তাদের সঙ্গে তঞ্চকতা করলেন, তাদের সঙ্গে তারা বেইমানি করলেন এবং তাদের ক্ষতি করলেন। আমি বলছি যে ঘটনা ঘটেছে সেটা অবাঞ্ছিত, অনভিপ্রেত, কিন্তু বিজেপির কারণে এটা আবার অনিবার্য হয়ে উঠেছিল। কিন্তু মতুয়াদের কিছু মানুষ কিছুদিনের জন্য বিজেপির কিছু কথায় বিশ্বাস করে তারা বিভ্রান্ত হয়েছিলেন। আর বিজেপির এই এসআইআর, এই পদ্ধতিতে এসআইআর, সিএ নিয়ে বিভ্রান্তি ছড়ালো, এতে মতুয়াদের একটা বড় অংশের শিকড়ে টান পড়েছে। আজকে শান্তনু ঠাকুর বলছেন যদি মতুয়াদের অনেকে ভোট না দিতে পারেন সে কি করা যাবে, এইরকম ধরনের বিবৃতি দিচ্ছেন দায়িত্ব জ্ঞানহীন। তো সেই জায়গা থেকেই এই বিভেদের বীজ বপন করেছে। ফলে মতুয়া সম্প্রদায়কেও বুঝতে হবে যে আপনারা বিজেপির কিছু লোককে কিছুদিনের জন্য কিছু কথা বিশ্বাস করে আপনারা নিজেদের অনিশ্চয়তার মধ্যে ফেলেছেন। এখন সাধারণ মতুয়া যারা বিপদে পড়ছেন তারা প্রশ্ন করছেন, কৈফিয়ত চাইছেন। আর যারা বড় বড় কথা বলেছিল বিজেপির হয়ে তারা এখন উত্তর দিতে পারছে না। আমি কি কারোর নাম বাদ দিচ্ছি? আরে ভাই, তোমরাই তো সেই এতজনের নাম বাদ যাবে, এতজনের বাদ যাবে, 1 কোটি রোহিঙ্গা বাদ যাবে। আরে একটা রোহিঙ্গা খুঁজে পেলে না বহু সংখ্যক মতুয়া সম্প্রদায়ের মানুষের নাম অনিশ্চয়তার মধ্যে পড়ে গেল। তো আপনাদের কাছে কৈফিয়ত চাইবে না? এর আগেও কখনো শান্তনু ঠাকুর আবার কখনো বিজেপি নেতারা মতুয়াদের নাগরিকত্ব নিয়ে পাশে থাকার বার্তা দিয়েছিলেন। এরপরেও আশঙ্কা কাটছে না, কারণ কেউ কোনো সুরাহা দিতে পারছেন না। এসবের মাঝেই এই নাগরিকত্ব নিয়েই এবার বুধবার ঠাকুরনগরে মতুয়াদের গৃহযুদ্ধ বাঁধল। দেবকুমার দের রিপোর্ট, সময়, কলকাতা।